गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल मौ सरकार डेली ब्लग चैनले तुम्हारे सबाइके स्वागत और अनेक भालोबासा जानिए आजकेर आरेकटा नतून भिडियो शुरू करछि। तो देखो आज होच्छे सोमवार। तो तुम्हारे दादा बेरिये गेछे आजकेर थेकेई तुम्हारे दादा काजे गेल। तो एतदिन धरे तो बाड़ीतेई छिलो मिनिमाम प्राय 10 दिनेर काछाकाछि 9-10 दिन तो हबेई। तो गत रविवार थेके ज्वर छिलो तुम्हारे दादा रवि 9 दिन रवि 8 दिन माने 8 दिन पुरो बाड़ीते छिलो। মানে রবিবার তো তোমাদের দাদা ছুটি ছিল, মানে সোমবার থেকে শনিবার পর্যন্ত, আবার তো এই রবিবার ছুটি। তো মানুষটা অসুস্থতার জন্য এতগুলো মানুষ বাড়ি মানে এতগুলো দিন আজকে বাড়িতে। তো আজকে প্রথম সোমবার তোমাদের দাদা কাজে গেল। তো তাও অনেকটাই শরীরে ক্লান্ত ভাবটা ছিল, কিন্তু যেতে তো হবেই, বলো কতদিন বসে থাকবে। তারপর বুধবার না বৃহস্পতিবার থেকে ওর মালিকরা আবার পুরী যাবে, এবার ওকে তো দোকানে যেতেই হবে না, কাজটা তো আগে কাজের মতন করতে হবে। তো যাই হোক, তারপর দেখো মেয়েরও খুব ঠান্ডা লেগেছে, জ্বরটা কমে গেছিলো। সকালবেলায় উঠে দেখছি যে ঘুম থেকে উঠে দেখছি যে নাক দিয়ে নিঃশ্বাস পাচ্ছে না, সারা রাত মুখ দিয়ে নিঃশ্বাস নিয়েছে, প্রচণ্ড শরীর খারাপ, চোখে পিচুটি পড়েছে। তো বুকে পিঠে একটু তেল দিয়ে দিলাম, হাতের তালুতে একটু সর্ষের তেল মানে গরম করে তেল দিয়ে এই যে চান করিয়ে দিচ্ছি, অল্প জলেই ভাবলাম স্নানটা করিয়ে দিই। তারপরে দেখো রান্নার জোগাড় করে নিয়েছি। তো আজকে তো যাব মন্দিরাদের বাড়িতে, বৈশাখী মন্দিরার অ্যানিভার্সারি আজকে। তো একবেলার রান্না করব। তো 3টে ডিম আলু কেটে নিয়েছি, আর এটা হচ্ছে দেখো একটা ছোট্ট চাল কুমড়ো ছিল, আর হচ্ছে কারকোল, 2টো কারকোল ছিল। তো তোমরা কি কোনো দিন খেয়েছো চাল কুমড়ো আর কারকোল একসাথে ভাজা? আমিও না কোনো দিন খাইনি, এই জীবনে প্রথম, খাইও নি করিও নি। আসলে কি বলো তো, সবজিগুলো নষ্ট হয়ে যাবে তার জন্য করে রেখেছি, কিন্তু খেতে কিন্তু ভালোই লেগেছে। একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে সম্বার দিয়ে না ভাজাটা করেছিলাম, সুন্দর হয়েছে। তো রান্নাটা করে নেব। তো বড় কড়াইটা নামিয়ে ভুল করলাম, তো রান্না করছি আর ভাবছি যে ছোট কড়াইটাতে না রান্না করলেও হতো, কিন্তু আবার ওই যে ছোট কড়াইটা না কালো, ওটাও আবার তোমাদের দাদা মানে বলছিল যে ওটাও আমি একদিনকে পরিষ্কার করে দেবো, আমি মাজতে পারি না। এই কড়াইটা তো তোমাদের দাদা মেজে দেখো কি সুন্দর নতুন করে দিয়েছে, ছোট কড়াইটা না সেই কালো হয়ে রয়েছে। তো ভিডিও যেহেতু করছি ওর জন্যই না আর বার করলাম না, তোমাদের দাদা বলছিল খুব খারাপ লাগে দেখতে, বাজে লাগে, তো ওর জন্যই না আর বার মানে করলাম না, মানে ভিডিওর সামনে আর ক্যামেরাটা দেখালাম না। তো তারপর দেখো রান্না করে নিচ্ছি। তো রান্না করে মাথাটা ঘষবো, তো মাথাটা শ্যাম্পু করব, তো গতকালকেই করতাম, তো করলাম না। এই বৃষ্টি হচ্ছে, এই রোদ উঠছে, জানো তো এই 2 দিন ধরে যে কি হচ্ছে। তো তোমাদের দাদা সেটাই বলছে, তোমার আবার কি সেই বড় বড় সেই ঘন চুল যে তোমার, মানে মনে মনে আমিও ভাবছি যে আমার চুল শুকাতে হবে, এইটুকু চুল আবার মানে শুকাতে কি লাগে। বাবা মায়ের বাড়িতে আছি, মার এখানে যেহেতু ভিডিওটা মার এখানে এডিট করছি, ভয়েস দিচ্ছি, তো মা আবার মিক্সিতে মশলা করছিল, এত আওয়াজ হচ্ছে, বাধ্য হয়ে বন্ধ করে দিলাম। তো রান্না করতে করতে দেখো আকাশে কি মেঘ। তো ভাবলাম কি ডিমের ঝোলটা বসানো আছে, যে কটা বাসন বেরিয়েছে সকালের চায়ের বাসন টাসনগুলো বেরিয়েছে, তো ভাবলাম বাসন কটা মেজে নিই, কারণ এই বৃষ্টি যদি নেমে যায় না আমার রান্না হয়ে গেলে এতগুলো বাসন মাজতে মাজতে না আমার প্রচণ্ড মানে আমি ভিজে যাব, দিয়ে তখন না আবার সেই আগের মতন মানে ঠান্ডা লেগে যাবে। তো সেই কারণেই ওই কটা বাসন মেজে নিলাম। তো রান্নার পরে একটা থালা খুন্তি আর মানে কড়াইটা মেজে নিলেই হয়ে যাবে। তো রান্না দেখো হয়ে গেছে। এই হচ্ছে চাল কুমড়ো আর কারকোল ভাজা, খেতে কিন্তু ভালো হয়েছিল, দেখো একটুখানি হয়ে গেছে, চাল কুমড়োটা খুবই ছোট্ট ছিল। আর এই যে ডিমের ঝোল, আর ডিমটা দেখো কেমন ভেঙে গেছে। তো মেয়ে বলছিল, আমি বললাম থাক, সে ভাঙা ডিমই তো খাবো, ডিমটা তো ভেঙেই খাবো, ওটা আমি খেয়ে নেবো। আর ডিমের ঝোলটা একটু কালারটা সাদা সাদা হয়েছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ফুরিয়ে গেছিলো আর আনাইনি। তো দেখো স্নান করে এই রান্না করে স্নান করতে যাব, তার মধ্যে দেখো সেই যে বৃষ্টিটা নেমেছিল, মানে মেঘটা করেছিল এক পশলা বৃষ্টি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হলো। দেখো রাস্তাঘাট পুরো দেখা যাচ্ছে না, সব সাদা হয়ে গেছে। তো মেয়েকে ভাগ্যি স্নানটা করিয়ে দিয়েছিলাম, তাই তো বৃষ্টিটা কমলেই ভাবছি স্নানটা করে আসবো, কারণ এই বৃষ্টিতে ভিজতেও ইচ্ছা করছে, যা গরম পড়েছে, কিন্তু ভিজলে আর রক্ষে নেই, ওর জন্যই না, নাহলে বৃষ্টিটায় ভিজতে পারলাম। তো অনেকক্ষণ পরে এসেছি, স্নান করে আসলাম, মাথাটা শ্যাম্পু করলাম, কিন্তু ওয়েদারের অবস্থা দেখো, ঘরে লাইট জ্বালাতে হয়েছে, নালে তোমরা কিছুই দেখতে পেতে না, পুরো হেজি আসতো। বাইরে প্রচণ্ড মেঘ করে আছে, একদম মনে হচ্ছে অন্ধকার হয়ে আসছে, সন্ধে নেমে আসছে। তো আজকে খুব খিদে পেয়ে গেছে, সকালে গোলা রুটি খেয়েছিলাম 1.5 খানা, তাও খিদে পেয়ে গেছে। তো একবার ভাবলাম যে মেয়েকে খেতে দিয়ে দিই, তোমাদের দাদা আসলে খাবো। তো খিদে পেয়ে গেছে, কি বলো তো, তোমাদের দাদা আসলে খেতে পারতাম, কিন্তু তোমাদের দাদা আসলে খাওয়া দাওয়ার পরে আবার আমি একটা গিফট কিনতে বেরোবো, তো সেই কারণেই তখন যদি আমি তোমাদের দাদার সাথে খাই না, আমি খেয়ে উঠে না কোথাও বেরোতে পারি না,
তারপরে মেয়ের ওষুধ আনতে যেতে হবে, মেয়ের ঠান্ডা লেগেছে প্রচণ্ড, ওর হোমিওপ্যাথিক ওষুধ আনতে যেতে হবে। তো মেয়ের সাথে খাওয়া দাওয়াটা করে নিই। তো দেখো মেয়েগুলো এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে, আজকে একটা ওদের একটা কত আনন্দের দিন। কিন্তু দেখো কীরকম ওয়েদারটা, এটাই খারাপ লাগছে যে শুধু এটাই মনে হচ্ছে যে ঠাকুর বিকালের দিকে সব কিছু যেন ভালো হয়ে যায়। তো দেখা যাক কি হয়। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, খাওয়া দাওয়া করে পরে আসছি। তো দেখো বেরিয়ে পড়েছি। না, শুভ বিকেল বন্ধুরা, অনেকক্ষণ পর আসলাম। তোমাদের দাদা খাওয়া দাওয়া করে দোকানে চলে আসলো। তো মেয়ে একটু ঘুমিয়েছিল, ওর তো শরীরটা ভালো না, জ্বরটা নেই কিন্তু প্রচণ্ড গলা ব্যথা, সর্দি, কাশি এই সমস্ত। তো যাচ্ছি, একটা গিফট নেব। তো তোমরা তো আগের ভ্লগেই দেখেছো, তোমাদেরকে বলেছি। তো মন্দিরা বৈশাখীর আজকে অ্যানিভার্সারি, তো সেখানেই তো যাব। তো তার জন্যই বেরোলাম। তো একটা গিফট নেব আর মেয়ের ওষুধ নেব। এই যে ব্যাগের মধ্যে হচ্ছে ওষুধের শিশি, ওই কাচের শিশিতে যে ওষুধগুলো তোমাদের দাদার আর আমার আনা হয়েছিল, তো সেই শিশিগুলো দিয়ে দেবো। তো রেখেই বা কী করবো, সবাই ফেরত দিয়ে দেয়, আমিও ফেরত দিয়েই দেবো। তো গিফটটা কিনে ফেরার পথে মেয়ের জন্য ওষুধটা নিয়ে তারপরে ফিরবো। তো বা একটু পেছনে, নাহলে দেখা যাচ্ছে না। তো চলো সঙ্গে থাকো, কেউ স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো। আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিও দেখছো, যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। বোল সেটের মধ্যে কি আছে, এটা তো কাপ হলো, ওই 6খানা বাটি থাকে না, মানে আমি কিন্তু এই চীনামাটি বলছি না, আমি ফাইবারের বলছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি মেয়ের ওষুধ নিয়ে আর গিফটটা কিনতে গিয়েছিলাম। তো এই যে মেয়ের ওষুধ, এই যে হোমিওপ্যাথিক 3 রকমের ওষুধ দিয়েছে। একটা ট্যাবলেট দিল খাওয়ার পরে একটা করে 3 বার, আর 2টো লিকুইড ওষুধ দিয়েছে, 1 নম্বর আর 2 নম্বর করে, মানে 8 ফোঁটা করে জিভে দিয়ে দিতে বললো। মানে 1 নম্বর ধরো এখন 7টার সময় দিলাম, আবার 8টার সময় 2 নম্বর দেবো। তো এইভাবে আজকে 4 বার দিতে বললো ওষুধটা, ঘুমানোর আগে পর্যন্ত, মানে 4 ঘন্টায় 4 বার। আর একটা ওষুধ দিয়েছে 15 ফোঁটা করে 2 বার গরম জলে। তো এখন একটা ব্রনভিটা বিস্কুট নিয়ে আসলো আসার সময়, তো ব্রনভিটা বিস্কুটটা খেলো, খেয়ে ওই ট্যাবলেট ওষুধটা দিলাম। আর এখন রান্নাঘরে যাব, দিয়ে একটু গরম জল করব, করে 15 ফোঁটা ওষুধটা দেবো, দিয়ে হাত মুখ ধোবো। তো হাত মুখ ধুয়ে রেডি হব আস্তে আস্তে, কারণ 7টা 15 বাজে। এই যে গিফটটা, তো আস্তে আস্তে রেডি হব। তোমাদের দাদা পরে যাবে, তোমাদের দাদার দোকান বন্ধ হলে তোমাদের দাদা এসে তারপর রেডি হয়ে যাবে। তো চলো সঙ্গে থাকো, ঝটপট রেডি হয়ে নিই, তারপর আসছি। তো দেখো রেডি হয়ে গেছি। তো এই শাড়িটা পরে নিয়েছি, এই যে একটু সেজেছি, এ দেখো চোখে আই মেকআপ করেছি হালকা সামান্য। তো গলায় কিছু পরার মতন পেলাম না, প্রচুর গলার সেট আমার, কিন্তু ভাল লাগছে না ওই ভারী জিনিস পরতে। তো সরু একটা চেন আছে লকেট দেয়া, তো কোথায় রেখেছি কে জানে, খুঁজে পেলাম না। আর এই দেখো মিঠি বলছে আমিও আই মেকআপ, ওকে একটু আই মেকআপ করে দিয়েছি তাই বলছে। তো আমার তো যখন ব্রাইডাল শিখেছিলাম তখন আমার প্রফেশনাল অনেক প্রোডাক্টই তোলা আছে, মানে এমনি প্রোডাক্ট না, ওগুলো নাইকা থেকে নেওয়া সব প্রফেশনাল প্রোডাক্ট, ওগুলো তোলা আছে। তো সেগুলো আমার মানে ব্যবহারের কাজেই লেগে যায় এখন ইউজ করার জন্য, কিন্তু আমি তো অত দিই না, ভাল লাগে না। তো তোমাদের দাদা এসে যাবে 8:30 মোটামুটি বাজে, বাড়ির সামনে থেকে টোটো করে চলে যাব। তো এখানে যদি আবার টোটো না পাই তাহলে আবার আমাকে ওই মৌর মাথা অবধি যেতে হবে। তো চলো বেরিয়ে তারপর আসছি। তো দেখো চলে এসেছি মন্দিরা বৈশাখীদের ফ্ল্যাটে ঢুকছি। তো ফ্ল্যাটে ঢুকতে ঢুকতেই শুনলাম যে মন্দিরাদি এসছে, MS ফ্যামিলি মন্দিরাদি। তো এখন আর বেশি কথা বলবো না, ভয়েস দেবো না, ভেবেছিলাম ভয়েস দেবো, তো না, ভয়েস দিলে ভালো লাগবে না, তোমরা এমনিই দেখতে থাকো, সব কিছুতে ভয়েস দিই। এটা হচ্ছে বৈশাখীর মা, জানো তো। তো চলো কাকিমার সাথে কথা বলে ওপরে যাই। এখন আর কোনো ভয়েস দিচ্ছি না কিন্তু বন্ধুরা, তোমরা সবাই দেখতে থাকো। তো দেখো চলে এসেছি, এই যে আগে ফার্স্ট সোমনাথদার সাথে দেখা হয়ে গেল, আমার খুব প্রিয় মানুষ। এই আসে না না, আধ ঘন্টা হয়ে গেছো? না না না, বাইক এসে। ও হ্যাঁ, তোমার তো বাইক চালাতে আর খুব ভালো লাগছে। তো যাই ভেতরে, সবার সাথে দেখা করি। এসেছি, দেখি
আমি জানি না তো সেটা ও এগুলো দেবা তো চলো আমি যাবো না তোমার হাজবেন্ডকে পেয়ে গেছি ও রাজি আছে চলো কি না 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 বলবে যে আরে আমার সোমবার খাবে না মহাদেবের বার ঘরে রসুন কি চলে যাচ্ছ দাদা? আরে তুমি বসো না আরে তুমি বলো এ আবার কি না মিষ্টি মিষ্টি গুলো দিয়ে খাও না আরে ও তো মিষ্টি খাবে না তুমি বলছো আজকে কিছু খাবে না একদিন খেলে কিছু হবে না দাদা ভাই এরকম করতে নেই ডাল ফাল দিয়ে খাবে দাদা ভাই খাবেই না সোমবার সোমবার কিন্তু যাওয়ার আগে বলো তোমাদের আচ্ছা মন্দারমণি বার দেখে গিয়েছিলে? মন্দারমণি বার দেখে গিয়েছিলে? বার দেখে গিয়েছিলে? সোমবার ছিল মন্দারমণিতে ভালো আছো? কেন গেলে না কেন পাবলিক দেখালে না কেন কেউ দেখালে না গাড়ি কিনে আমাকে নিয়ে ওই একজন খেয়াল করিনি তো? একজন এই আন্টি তো কথাই বলছিল আমাকে ভালো আছো আন্টি? হ্যাঁ অবশ্যই, তোমাকে চিনবো না দেখি একটু পায়ের দিন সরো। তুমি দিদিকে কত বকো, ভালোবাসো, সবাইকে তো খাও। তোমার নাম কি আমার নাম আসো 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 ভালো আছো দিদি? ভালো আছো? ভালো আছো? মাছটা বাদ দিয়ে খাও কেন তোমার কি আরে হয়েছে? তোমার কি কি সোমবার? আমি তো তোমাকে বলতে পারি এটা কিছু হবে না তোমাকেও তো বলতে পারি কিছু হবে না হ্যাঁ তাই তো তুমি না খেলে দিতে পারছো এবার তুমি না 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 মহাদেবের শ্রাবণ মাসে কি তোমারও কি সোমবার? আমার কিছু নাও খাবে না আমি আর খাবো না। দাদা তো খায় না। আসো আমার ভিউয়ার্স দাদা আজকে দিনটা খেয়ে যাও না। তোমাদের আজকে গীতা আন্টি বলে ডাক দিল আমার ভিডিও দেখে বলো হ্যাঁ তোমার ভিডিও দেখি আমি, তোমার ভিডিও, রিয়াঙ্কার ভিডিও, দিদির ভিডিও আমি একদম একটা ব্লগ এই যে ডেলি ব্লগার আমি সরকার। সেদিনকে যখন ওয়েটিং রুমে বসে আছে তাই দাদাকে বলছে কতবার কমেন্ট করছি যে ধর্মতলা থেকে বাসে চলে যাও, এসি বাসে। আমার টিকিট কাটা হয়ে গেছে তো রিটার্ন সেখানে হয়তো হাফ টাকা রিটার্ন পেতে আসার সময় যে আরাম করে এসছো। এই যে কোথাও এসে আমরা মিটারে গিয়ে মিটারে গিয়ে তোমার সাথে দেখা হয়নি, যখন দিদি 4 লাখের মিটা ফলো তুমি যাও না। আমি বড় বড় ব্লগারদের মিটাতে যাই না, একমাত্র মোবাইল গেছিলাম। আর মন্দিরা বাবা মন্দিরা তো তখন আমার কাছে অনেক গিয়েছিল। চলো তো চলো তোমাদের দুজনাকে একটু নিয়ে নি। হ্যাঁ বলো দিদি ভাই নাও নাও তো দেখো যাদের জন্য আজকে আসা, এই যে মৌদিকে তো আজকে সেই লাগছে গো, একদম চেনাই যাচ্ছে না। মৌদিকে সেই লাগছে কিন্তু একদম, কারণ মৌদিকে আমি অন্যরকম দেখি, আজকে একটু অন্যরকম দেখছি, মৌদিকেও সেই লাগছে। তোমাকেও তো সেই লাগছে। না আমাকে ওকে লাগছে, আমাকে না। তো দেখলে তো কত মানুষ এসছে, গীতা আন্টি এসছে, রিয়াঙ্কা এসছে, বিষ্ণুদা এসছে, সোমনাথ দাদাভাই এসছে, মন্দিরাদি এসছে। তো ওরা নিচে গেল খাওয়া দাওয়া করতে। দিদিভাই তো খাচ্ছিলই না, মানে মন্দিরাদি তো খাচ্ছিলই না, যেহেতু আজকে দাদাভাই খাবে না, সোমবার শিবের বার, দাদাভাই মানে, তারপর শ্রাবণ মাস। তো মন্দির আবার আমাকে বললো, বৈশাখীও বললো যে দিদি তুমি নিচে যাও, মন্দিরাদিরা খেতে বসেছে। তো ভাবলাম তাহলে নিচেই যাই, বলো ওদের সাথে কথা টথা বলো গা, কেউ নেই নিচে। তো আমি নেমে গেলাম, শুধু কাকা আছে, ওই যে ওটা দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে বৈশাখীর বাবা, ঠিক আছে। তো বৈশাখী আমাকে বললো যে দিদি নিচে যাও, তো নিচে আসলাম। তো দেখো দিদিরা খেতে বসেছে, এখানে রিয়াঙ্কা, বিষ্ণুদা, তারপরে হচ্ছে সোমনাথদা, মন্দিরাদি খাচ্ছে। তো অনেকেই এসেছিলো, কণিকাদি এসেছিলো, আমার সাথে দেখা হয়নি। তারপরে
মন্দিরা দেখো নেমে আসলো, তো দিদিভাইরা খাচ্ছে, তো এখানেই মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কথা বলছি, বেশ আড্ডা দিচ্ছি, খুব ভালো লাগছিলো জানো তো। মন্দিরাদির মিট আপে যখন গিয়েছিলাম রানাঘাট ফ্রেন্ডস ক্লাবে, মন্দিরাদি 4 লাখের মিট আপ করেছিল, তখনও না ঠিক এইরকম একটা সিচুয়েশান তৈরি হয়েছিল, এত ভাল লাগছিলো সবার সাথে মানে সবার দেখা। তো সেটাই ভাবি যে ইউটিউব এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, ইউটিউব সত্যি জীবনে অনেক কিছু দেয়, তাই না বলো? তো সেটাই মাঝে মাঝে ভাবি যে ইউটিউবকে যদি সত্যি ভালোবাসা যায়, হয়তো ইউটিউব জীবনে অনেক কিছু দেয়। মানে আমি চাওয়া পাওয়ার কথা কিন্তু বলছি না, কি বলছি তোমরা হয়তো বুঝতে পারছো। তো চলো, ওরাও বেরিয়ে যাচ্ছে, দেখতে থাকো। তো এইখানে আবার আমাকে ভয়েস অ্যাড করতে হচ্ছে। তো মন্দিরাদিরা যখন বাড়ি যাবে, তো এটা হচ্ছে বৈশাখীদের ফ্ল্যাটের গেটটা, তো এখানেই সবাই দাঁড়িয়ে আছি। তো বেশ কথা টথা বলছি, ভিডিও টিডিও নেওয়া হচ্ছে, ছবি তোলা হচ্ছে, কিন্তু ভয়েসটা অ্যাড করতে হচ্ছে। তার কারণ হচ্ছে ওই যে আজকে মানে শিবের মানে শ্রাবণ মাসের আজকে সোমবার, সবাই শিবনিবাসে জল ঢালতে যাচ্ছে। আর হচ্ছে বড় শিব ঠাকুর নিয়ে না মানে একটা প্রসেশন বেরিয়েছিল, বেশ ভালো লাগছিল। তো দেখো দিদিকে মানে সামনে থেকে মানে বললাম যে দিদি সত্যি তোমাকে খুব ভালোবাসি। এইটা আমার খুব ভালো লাগলো যে দিদিকে ধরে বলতে পেরেছি যে আমার মানে তোমাকে খুব ভালোবাসি দিদি। তো এইটা আমার জীবনের মানে একটা আশা পূরণ হলো যে আমি বলতে পেরেছি সত্যি ভালোবাসি, কারণ আমি দিদিকেও বললাম। তো যেটা আমার মন থেকে মনের যেটা, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। মানে এখানে লুকানো চুরানোর কিছু নেই। আমি কিন্তু ইউটিউবে এসছি একমাত্র সাথীদি আর মন্দিরাদির ভিডিও দেখে, ঠিক আছে? তো যেটা সত্যি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখলে তো কত সুন্দর শিব ঠাকুর নিয়ে গেল। তো প্রচণ্ড মাইক বাজছিল, সেই কারণেই আর কি ভয়েস অ্যাড করা, না হলে কিন্তু ভয়েস অ্যাড না করলে কিন্তু তোমাদের কিন্তু মানে এই মুহূর্তগুলো কিন্তু খুব ভালো লাগতো যদি আমাকে ভয়েসটা এখানে অ্যাড না করতে হতো, ঠিক আছে? তো তোমাদের দাদাকে ফোন করলাম যে একটু আসো, সোমনাথদার সাথে মন্দিরাদির সাথে একটু দেখা করে যাও। তোমাদের দাদার দোকান একদম পাশে। এবার ও বাড়ি যাবে, গিয়ে চেঞ্জ করবে, হাত মুখ ধোবে, চেঞ্জ করে তারপর আসবে রেডি হয়ে। তো দেখো চলে এসছে, সাথে সাথে দৌড়াতে দৌড়াতে চলে এসছে। যখনই বলেছি সোমনাথদা এসছে, মন্দিরাদি এসছে, রিয়াঙ্কারা এসছে, চলে এসছে। আর সোমনাথের সাথে ওর কিন্তু মানে চেনা জানা আছে। সোমনাথদা ওকে মানে ওকে সোমনাথদা চেনে, ঠিক আছে? তো সোমনাথদা দেখেই ওকে চিনতে পেরেছে। তো যাই হোক, তো দিদিরা দেখো চলে যাচ্ছে। তো চলো দেখতে থাকো। সবাই টাটা, ভালো দিদি, সাবধানে যেও, দাদা সাবধানে যেও। কমেন্টে রিপ্লাই করবা। হ্যাঁ হ্যাঁ যাবো। তো মন্দিরাদিরা চলে গেল, তোমাদের দাদাও বাড়ি চলে গেল টোটো করে। তো তোমাদের দাদা ফ্রেশ হয়ে আসবে। তো আমরা ওপরে চলে এলাম। দিয়ে বৈশাখী বলল যে এবার একটু দিদি ওপরে যাও, গিয়ে বসো গা, কোল্ড ড্রিঙ্কস খাও। তো দেখো কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি। তো মেয়ের তো ঠান্ডা লেগেছে, ওকে দিলাম। তার কারণ হচ্ছে কোল্ড ড্রিঙ্কসটা খুব একটা ঠান্ডা ছিল না, তো আমি বললাম যে খেতে পারবি। তো ছেলে মানুষ তো, আমি সামনে খাবো, ও খেতে পাচ্ছে না, খারাপ লাগে। তো ঠান্ডা হলে ওকে দিতাম না, তো ওকে দিলাম। মেয়েও অল্প একটু খেয়ে আমাকে দিয়ে দিল। তো তারপর দেখো কি সুন্দর মুহূর্ত না, সবাই এখানে ছবি তুলছে। আর এই বৌদিদের চিনতে পেরেছো তো? কে বলো তো? আমাদের যে বেথুয়ার দীপঙ্করদা আছে, ফেমাস খুব, কিন্তু মানে ভাইরাল মানুষ, যে কি বলি, দেখাচ্ছি তোমাদের। খুব ভালো ভিডিও দেয় মানে দীপঙ্করদা। এই যে সবাই চেনো দীপঙ্করদাকে, কেউ অচেনা নেই। তো দীপঙ্করদার কিন্তু বউ। তো তারপর দেখো তোমাদের দাদা চলে এসছে, দীপঙ্করদারাও বেরিয়ে গেল। তোমাদের দাদা ছবি টবি তুলে নিল দাদাদের সাথে। তো তারপর দেখো খেতে বসে পড়েছি, অনেকটাই রাত হয়ে গেছে। আমাদের কিন্তু লাস্ট ব্যাচ, কারণ এরপরে কিন্তু মন্দিরা বৈশাখীরাই খাবে, বাড়ির লোক, ঠিক আছে? মানে বৈশাখীর বন্টনও বসেছিল আমাদের ব্যাচেই, দেখতে পাচ্ছ তো ফাঁকা হয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে। তারপর দেখো ফার্স্টেই মেনু কার্ড, কি সুন্দর মেনু কার্ডটা না, সত্যি অসাধারণ। এই জীবনে প্রথম দেখলাম এরকম মেনু কার্ড। ভেতরে না একটা করে ক্যাডবেরি দেওয়া আছে, মানে লজেন্স দেওয়া আছে ভেতরে। তো খুব সুন্দর আয়োজন করেছে, মানে মুখে বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর আয়োজন করেছে। তো প্রথমে পড়ে গেল হচ্ছে পনির স্যাটে, খুব সুন্দর করেছিল। তারপর ভাত, সাদা ভাত ছিল, ভেজ ডাল ছিল, কাতলা কালিয়া ছিল। এই যে তোমরা মেনু কার্ডটা দেখে নাও, খুব সুন্দর আয়োজন হয়েছিল, খুব সুন্দর। তারপরে রাইস ছিল, চিকেন কষা ছিল, চাটনি, মিষ্টি, কেশরী ভোগ, খুব ভালো গো, খুব ভালো লেগেছে। প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর হয়েছে। তো চলো ঝটপট খেয়ে রান্না মানে বাড়ি গিয়ে তারপর আসছি। তো এইমাত্র বাড়িতে আসলাম, এখন বাজে হচ্ছে 12টা বাজতে 5 মিনিট বাকি। তো এসে হাত পাটাই শুধু ধুয়ে এসেছি,
লাইভে বসবো। লাইভে বসতে আজকে অনেকটাই লেট হয়ে গেল। তো এতটা লেট হতো না, যেহেতু তোমাদের দাদা দোকান থেকে যেহেতু গেল, ওর তো দেরি হলো, তার জন্য। ওই যে মেয়ে তোমাদের দাদা, তো খুব ভালো লেগেছে, অনেকের সাথে দেখা হলো, তো বলে বোঝানোর মতন না। এই সব অনুভূতিগুলো না কখনো কাউকে বলে বোঝানো যায় না। কোনটা, রাতে হলুদটা না সকালে হলুদটা? রাতে ওই কালোটা। তোর ওই ট্যাবলেটটা আছে, তোর ট্যাবলেট ওষুধটা আছে, খেয়ে নাও। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না। তো কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে গুড নাইট, বা গুড নাইট দিয়ে এসে। তো মিঠির শরীরটা এখন একটু ভালো, ওষুধ খাওয়ার পর 4 বার হোমিওপ্যাথিক ওষুধ পড়ে গেছে। হোমিওপ্যাথিকই তো নিয়ে এসেছি, গলা ব্যথাটা অনেকটা বলছে এখন কম। তো এখন আর একটা ওষুধ আছে, তো একটা গরম জলে খাইয়ে নিয়ে আসলাম, তো এখনও শুয়ে পড়বে। তো চলো, সবাইকে গুড নাইট।